নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো রাইস বল পিঠা। কিভাবে বানাবো সেটা আমি কিন্তু দেখাচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ি, এখানে নিয়ে নিয়েছি খেজুর গুড়, এখানে নিয়ে নিয়েছি এলাচ, এখানে নিয়ে নিয়েছি লিকুইড দুধ। জলটা ফুটছে, আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো। এর মধ্যে এবার চালের গুঁড়োটা দিয়ে দেবো। ভালো করে ঘেঁটে নিয়েছি। এটাকে ভালো করে একদম পুরো শুকনো করে নিয়ে নেব। এটা একদম পুরো শুকনো করে একদম একটা ডো বানিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে নাড়াতে থাকবো। ডোটা একদম পুরো এইরকম শুকনো হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে মেখে ছোট ছোট বলস তৈরি করব, তারপর ফিরে আসছি। ঠিক ভালো করে আগে মাখি, তারপর একদম পুরো শুকনো করে এটাকে তৈরি করতে হবে। এবার এখানে আমি দুধটাকে ফুটতে দিয়ে দিয়েছি। এটা ফুটবে ভালোভাবে, ততক্ষণে আমি ডোটাকে হাত দিয়ে ভালো করে আমি একদম পুরো মেখে নেব। মেখে নিয়ে তারপর পরবর্তী প্রসেসটা দেখাবো। খুব ভালোভাবে ডোটাকে মেখে নিয়েছি। এবার আমি এখান থেকে ছোট্ট ছোট্ট করে বল তৈরি করবো। এইরকম করে দু হাতে ছোট্ট ছোট্ট করে এগুলোকে গোল গোল করে নেব। এই যে এইরকম একটা করেছি, এবং ছোট্ট ছোট্ট করে আমি কিন্তু দু হাতে এইরকম করে সমস্ত বলগুলো করে নেব। করে নিয়ে তারপর ফিরে আসছি। দেখা যাচ্ছে আমি সমস্ত বলসগুলোকে আমি কিন্তু এভাবে বানিয়ে নিয়েছি। একদম পুরো ছোট্ট ছোট্ট করে রাইস বল পিঠা, একদম পুরো ছোটো ছোটো করে। এটা যেহেতু একটুখানি ভালো করে সিদ্ধ করে ভালো করে মেখে তারপরে এই বলগুলো খুব একটা বড় হবে না, এটা কিন্তু বয়েল হয়েই গেছে। এইবার আমি এগুলোকে সবকটা নিয়ে এই যে দুধটা ফুটছে এর মধ্যে আমি কিন্তু সবকটা আমি ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি কিন্তু এগুলোকে আস্তে আস্তে এগুলোকে আমি কিন্তু বেশি নাড়বো না, ভেঙে যাবে। ভাঙবে না, যেহেতু এগুলো খুব ভালোভাবে মাখা রয়েছে। এইরকমভাবে আমি কিন্তু নাড়তে থাকবো, আরও সুন্দরভাবে এটাকে বয়েল করব। এরকমভাবে বেশ কিছুক্ষণ 4-5 মিনিটের মতো কিন্তু আমি কিন্তু এটাকে ভালো করে ফোটাবো। এখন কিন্তু কিচ্ছু দেব না, জাস্ট এটা ফুটে একটু বেড়ে যাবে বলসগুলো, তার জন্য আমি কিন্তু অপেক্ষা করব। কিন্তু কমিয়ে দেবো এবারে। এরকম করে বেশ কিছুক্ষণ আমি কিন্তু এটাকে ভালোভাবে ফোটাবো। ফুটে আগে একদম পুরো ভিতর বাইরে সব পুরো ভালোভাবে বয়েল হয়ে যাবে, একদম সফট হয়ে যাবে, তখন আমি কিন্তু গুড় দেবো। তার আগে আমি কিন্তু দেবো না। এরকম করে আমি কিন্তু এটা ভালোভাবে নাড়তে থাকবো। বেশিক্ষণ লাগবে না, যেহেতু ছোট্ট ছোট্ট রাইস বল, তাই। আবার ফের যখন আমি এটা তৈরি করেছিলাম, যেহেতু আমি এটা গরম জলে ভালো করে ফুটিয়ে ভালো করে একদম পুরো মেখে নিয়েছি সুন্দরভাবে, এটা সাইজেও বেশি বড় হবে না, তাও এটাকে ভালোভাবে ফোটাবো। এর মধ্যে কিন্তু ক্ষীরের পুর দেওয়া যেতে পারে, এটা তবে সাইজে বড় হয়ে যাবে, কিংবা নারকেলের পুর দেওয়া যেতে পারে। কিন্তু যেহেতু এটা মিনি বলস, সেহেতু এর মধ্যে কিছুই দেওয়া যাবে না। এটা কিন্তু অসম্ভব টেস্ট হয়, এতটাই ভালো হয় এটা কিন্তু বলে বোঝানো যাবে না। এর মধ্যে আমি এবারে দুটো এলাচ দিয়ে দেবো। এলাচ দিয়ে ফোটাবো, তাহলে এলাচের গন্ধটা এর মধ্যে কিন্তু যাবে, আরও সুন্দর হবে। এরকমভাবে আমি কিন্তু কন্টিনিউ ফোটাতে থাকবো। বলসগুলো এবারে ভেসে উঠেছে, বোঝা যাচ্ছে হয়ে গেছে। বেশিক্ষণ লাগে না, 4-5 মিনিট জাস্ট লাগে। যেই বলসগুলো এগুলো ভেসে উঠবে বোঝা যাবে যে এটা কিন্তু ঠিকভাবে কুক হয়ে গেছে। আর যদি নিচে পড়ে থাকে তাহলে বোঝা যাবে যে এটা হয়নি।
তা যেহেতু ভিতরে উঠে গেছে, উপরে উঠে গেছে, এই যে আবার ফের কমিয়ে দেবো আঁচটাকে। এরকমভাবে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ফোটাবো। এগুলো কিন্তু সব এই যে ভেসে উঠেছে, তার মানে এটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, আর কুক হওয়ার দরকারই নেই। তাও আমি বেশ কিছুক্ষণ দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে কমিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত দুধটা ফুটে না কমছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে। এইভাবে আমি কিন্তু অপেক্ষা করব, কন্টিনিউ আমি কিন্তু এইভাবে নাড়াতে থাকবো। এটা হচ্ছে শীতকালে কিন্তু এই রাইস বল পিঠা, এমনি আমি গরমকালেও বানাতে পারি, তখন চিনি দিয়ে বানাবো। চিনির সময় তখন তো গুড় পাওয়া যাবে না, এই খেজুর গুড়, তখন আমি কিন্তু এটাকে চিনি দিয়ে বানাবো। প্রত্যেকটা কত সুন্দরভাবে এই যে মিনি বলসগুলো কি সুন্দরভাবে ভেসে উঠেছে। বেশি তুলে দিলে একদম পুরো ফুটে পড়ে যাবে, যার জন্য আমি কিন্তু একদম আঁচটা কমিয়ে কমিয়ে দিচ্ছি। এরকমভাবে আরও দুধটা কমে যাবে। অলরেডি তৈরি হয়েই গেছে, কিন্তু আমি আর একটু দুধ যাতে কমে যায় তার জন্য আমি কিন্তু ফোটাচ্ছি। আর ভাঙবেও না, কিচ্ছু হবে না, যেহেতু এটা এই যে উপরে ভেসে উঠেছে। যতক্ষণ পর্যন্ত না উপরে ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত কিচ্ছু হবে না। জাস্ট 3-4 মিনিট এইরকমভাবে নাড়ানোর পর তখন দেখা যাবে যে ভেসে উঠেছে। খুব ইজি মেথড, আর আমরা যখন ইচ্ছা তৈরি করতে পারি। গরমকালে আমি যদি চিনি দিয়ে করি, আমি তখন কিন্তু এই দুধের মধ্যে একটু স্যাফরন ব্যবহার করতে পারি, অনেক সুন্দর কিন্তু তখন টেস্ট হয়। আর আমি যদি সাইজে বড় করি এই বলসগুলো, তখন কিন্তু ওর মধ্যে একটু পুর ব্যবহার করতে পারি, কিন্তু যেহেতু এগুলো মিনি বলস রাইস, তাই আমি কিন্তু এটা ছোট্ট ছোট্ট করে করেছি। আর এই দুধটা ভালো করে ফুটে যত গাঢ় হবে, দুধের টেস্টও তত সুন্দর হবে, তাই আমি এটাকে ভালোভাবে ফোটাচ্ছি। এখন আরেকটু কমিয়ে নেব, এত পাতলা দুধ থাকবে না। 500 ml দুধেতেই কিন্তু হয়ে যাবে। অল্প পরিমাণে আমি করছি, আপনারা যদি বেশি দুধের পরিমাণ বাড়িয়ে দেন তখন রাইস বলের পরিমাণও বাড়িয়ে দেবেন। এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়তে হবে, না হলে কিন্তু তলাটা ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত দুধের পরিমাণটা না কমছে এবং সুন্দর একটা দুধের থেকে একটা ক্ষীর ভাব না আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করে যেতে হবে। তাহলে অতিরিক্ত ক্ষীর করলে আবার চলবে না, জাস্ট একটা লিকুইডিটিও থাকবে, তার মধ্যে কিন্তু একটা সুন্দর স্মেলও আসবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে এভাবে অপেক্ষা করে যেতে হবে। অনেক সুন্দর একটা স্মেল আসছে, এলাচ দুধের গন্ধ। দুধটা ফুটে ফুটে অনেকটা কমেও গেছে। আমি যেহেতু অল্প পরিমাণে করছি, তাই আপনারা বেশি করলে বেশি একটু পরিমাণ সব কিছু বাড়িয়ে দেবেন। এটা এত সুন্দর টেস্ট হয় এবং এটা 12 মাস তৈরি করা যায়। চিনি দিয়েও হয়, আবার গুড় দিয়েও হয়। যেহেতু দুধের পরিমাণটা বেশি রয়েছে, তাই আমি এটাকে কমিয়ে দেবো। দুধটা কমে আসলে তখন এর মধ্যে গুড় দিয়ে দেবো। এটা কিন্তু আর বড় হবে না, জাস্ট এতটাই হবার ছিল। এটা কিন্তু কন্টিনিউ ফুটে ফুটে অনেকটা কমে আসবে, তারপর আমি এতে গুড় দিয়ে দেবো। এখন দিয়ে দিলে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে, ওই জন্য আমি এখন গুড়টা এত তাড়াতাড়ি আমি দিচ্ছি না। স্কিপ করে দেখলে কিন্তু ভিডিওটা কিচ্ছু বুঝতে পারবেন না। পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ দেখতে হবে, যেভাবে আমি বানিয়েছি এইভাবে ফলো করতে হবে, তাহলে পুরো পারফেক্ট হবে। এবারে বোঝা যাচ্ছে অনেক কমে এসেছে। আমি যে রাইস বলসগুলো কিন্তু আর বড় হবে না, ঠিক এতটাই থাকবে। এগুলো গলবেও না, ঘাঁটবেও না, কিচ্ছু হবে না, ঠিক এই রকমই থাকবে। এবং এগুলো সবসময় এগুলো দুধের উপর কিন্তু এগুলো এরকম ভেসেই থাকবে। এবার আমি এর মধ্যে খেজুর গুড়টা দিয়ে দেবো, যেহেতু হয়ে গেছে সেহেতু। ব্যাস হয়ে গেল। এবার আমি ভালোভাবে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত রাইস বলগুলো উপরে ভেসে উঠছে এবং দুধ একটা পরিমাণে আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এতে গুড় দেওয়া যাবে না। যেহেতু এটা ভেসে উঠেছে, তাই আমি এবারে গুড় দিয়ে দিলাম। আর অতিরিক্ত আগে দিলে কিন্তু বলসগুলো সিদ্ধ হবে না, শক্ত হয়ে থাকবে, খেতেও ভালো লাগবে না। ব্যাস একদম পুরো তৈরি হয়ে গেছে। এইরকমভাবে অবশ্যই আপনারা বানাবেন, দেখবেন অনেক সুন্দর লাগে। কন্টিনিউ কিন্তু এরকমভাবে নাড়িয়ে যেতে হবে।
আর একটু কমবে। মিষ্টির পরিমাণ একটু বেশি লাগে, যেহেতু রাইস বলসের মধ্যে কোনো পুর আমি ব্যবহার করিনি, কিন্তু এত সুন্দর এটা টেস্ট হয় বলে বোঝানো যাবে না। আর একটু দুধটা কমে যাবে, তার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল। একটু ভালো করে ফুটিয়ে নিলাম গুড়ের মধ্যে। ব্যাস কমপ্লিট। আমি এবার ওভেন বন্ধ করে দেবো। তৈরি হয়ে গেল। এবার সার্ভ করে কীরকম হয়েছে আমি ফিরে আসছি দেখাচ্ছি। তৈরি হয়ে গেল রাইস বল পিঠা। আপনারা অবশ্যই এইভাবে বানাবেন। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, ভালোভাবে দেখবেন। যেভাবে বানিয়েছি অবশ্যই এইভাবে বানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে উপস্থিত হব। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। শীতের মরশুমে এই যে গাজনিয়া ফুল কেমন সুন্দরভাবে ফুটেছে। এটা আমার রান্নাঘরেতে এইটা থাকে, ভালো লাগে। সবসময় মন মেজাজ না ভালো থাকলে তখন এই যে একটা করে ফুটছে, আর আরেকটা করে আবার ফের পুড়িয়ে আবার ফের নতুন করে আসছে। যেই সূর্য উঠবে কি সুন্দরভাবে মেলে ধরে, আবার ফের যেই সন্ধে হতে থাকে আস্তে আস্তে এগুলো কিন্তু বন্ধ হতে থাকে।